ओम शांति। बाबा ने कहा, बाबा का लक्ष्य है कि बच्चे आप बस जल्द से जल्द अपनी सीट पर सेट हो जाए। तो बच्चों ने पूछा, बाबा आप तो कहते हो कि जल्दी नहीं करनी। तो बाबा ने कहा, बच्चे बाप त्रिकालदर्शी है, वो अपनी सीट पर सेट हो बहुत युक्तियुक्त ढंग से अपना कार्य करता है। तो बाबा बोलছেন যে বাবার লক্ষ্য হলো কি বাচ্চারা এখন খুব তাড়াতাড়ি নিজের সিটে যাতে সেট হয়ে যায়, অর্থাৎ আত্মিক স্থিতিতে তারা সবসময় টিকে যায়। তাই বাচ্চারা জিজ্ঞাসা করছে বাবাকে যে বাবা আপনি তো বলেন যে বাচ্চারা তাড়াতাড়ি করবে না। তো বাবা বলছেন যে বাচ্চারা বাবা তো ত্রিকালদর্শী, বাবা তো নিজের সিটে সেট হয়ে খুব যুক্তিযুক্তভাবেই নিজের কাজ করছেন। लेकिन आप बच्चे जब जल्दबाजी करते हो तो अपनी सीट से उतर स्थूल रीति कार्य करना शुरू कर देते हो, अर्थात आप ये सोचते हो कि समझानी देकर या उस आत्मा से बात करके उसे ठीक कर दे। तो बाबा बोलছেন যে এখন তোমরা বাচ্চারা কি করো, বাবা তো নিজের সিটে সিট হয়ে যুক্তিযুক্তভাবেই নিজের কাজ করেন, কিন্তু বাচ্চারা কি করে, বাচ্চারা তাড়াহুড়ো করার ফলে নিজের সিট থেকে নেমে যায়, অর্থাৎ দেহভানে চলে আসে। আর যার ফলে বাবা বলছেন কি স্থূল রীতিতে তারা কাজ করতে শুরু করে দেয়। অর্থাৎ বাচ্চারা তখন ভাবে যে আমরা বুঝিয়ে অন্য অন্য আত্মাদেরকে বুঝিয়ে দেব, বুঝিয়ে ঠিক করে দেব। परंतु बच्चे अब जबकि हर आत्मा वातावरण के अकॉर्डिंग कमज़ोर हो चुकी है तो या तो वो दिल शिकस्त हो जाती है या अभिमान व अपमान महसूस करती है। इस कारण कार्य की स्पीड स्लो हो जाती है, अर्थात उन आत्माओं के वाइब्रेशंस वायुमंडल में स्पीड से फैलते हैं। तो बाबा बोलছেন যে বাচ্চারা এখন প্রত্যেক আত্মারা বায়ুমণ্ডল অনুযায়ী, অর্থাৎ নেগেটিভ বায়ুমণ্ডল হওয়ার কারণে প্রত্যেক আত্মারা এখন কমজোর হয়ে গেছে। তাই আত্মারা একটুতেই কী হয়, দুঃখী হয়ে যায়, না হলে অপমানের ফিলিং করে। তাই বাবার কাজও কী হয়, বাবার কাজের স্পিডও স্লো হয়ে যায়, যার ফলে বায়ুমণ্ডলকে যেহেতু নেগেটিভ করে দিচ্ছে এই জন্য বাবার কাজের স্থাপনার কাজের স্পিডও স্লো হয়ে যায়। তাই আত্মাদের এই ভাইব্রেশনস বায়ুমণ্ডলের স্পিডে ছড়িয়ে যাচ্ছে। এই যে প্রত্যেক আত্মারা নেগেটিভ যে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, নেগেটিভ যে ভাইব্রেশন ছড়াচ্ছে প্রত্যেক আত্মার থেকে, তো এই ভাইব্রেশনও বাবা বলছেন কি বায়ুমণ্ডলে খুব তীব্র গতিতেই ছড়িয়ে পড়ছে। इसलिए जब आप अपनी सीट पर सेट हो सूक्ष्म रीति उन आत्माओं की पालना करोगे तो जल्द से जल्द समस्या भी समाधान होगी और वाइब्रेशंस भी पॉजिटिव होंगे, जिससे बाप की कार्य की स्पीड और बढ़ जाएगी। তো এই জন্য বাবা বলছেন যে যখন তোমরা বাচ্চারা তোমাদের সিটে সেট হয়ে সূক্ষ্ম রীতিতে, অর্থাৎ তোমাদের মন বুদ্ধির দ্বারা ওই আত্মাদের পালনা করবে, তখন খুব তাড়াতাড়ি সবাই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে, সবার সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাইব্রেশনও পজিটিভ হয়ে যাবে, যার ফলে বাবার এই কাজের স্পিডও বেড়ে যাবে। बस बच्चे आप धैर्यतापूर्वक अपनी सीट पर सेट रहे बाप की श्रीमत प्रमाण चलो, फिर तो जल्द से जल्द बहुत 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 ही वंडरफुल कार्य होने हैं। ड्रामा के हर सेकेंड के हर सीन पर वाह वाह होगी। तो बाबा বলছেন বেশ বাচ্চারা এখন তোমরা ধৈর্য ধরে তোমাদের নিজের সিটে সেট হয়ে বাবার শ্রীমত অনুযায়ী চলো, তারপরে খুব তাড়াতাড়ি খুব 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 আশ্চর্যজনক অর্থাৎ খুব সুন্দর কাজ ড্রামা অনুসার হতে চলেছে। ড্রামার প্রতি সেকেন্ডের প্রতিটা দৃশ্য বা এখন হবে। वो समय आपके लिए बहुत ही आनंदमय होगा जो कि अभी तक आपके संकल्प और सपन में भी नहीं है। उस समय आप अपनी सीट पर भी होंगे और साथ ही साथ हर सुख का आनंद का गहराई तक अनुभव करोगे, अर्थात आपको अपने थोड़े से भी थोड़े किए गए पुरुषार्थ की वैल्यू का अनुभव होगा कि हमने थोड़ा सा कर इतना अधिक अर्थात असीम पाया और अन्य आत्माओं ने इतना गवाया। तो बाबा बोलছেন যে ওই সময়ে তোমাদের এখন আনন্দময় অনুভব হবে
যখন ড্রামার প্রতিটা সিনে বা বা হবে, তখন ওই সময়টা তোমরা খুব আনন্দ অনুভব করবে, যেটা তোমরা সংকল্পে বা স্বপ্নেও ভাবতে পারোনি যে এত আনন্দময় দিন তোমাদের আসতে চলেছে, এত বাবা হবে। তো বাবা বলছেন কি, তোমরা এখন সেটা ভাবতেও পারছো না। ওই সময় তোমরা তোমাদের সিটে সেটও থাকবে, অর্থাৎ আত্মিক স্থিতিতেই থাকবে তোমরা, আর তার সাথে সাথে খুব সুখের, সব রকম সুখের তোমরা আনন্দের গভীর অনুভব করতে পারবে। অর্থাৎ তোমাদের এই যে একটুখানিও যে পুরুষার্থ করেছে যেই বাচ্চারা, সেই কমের থেকেও কম পুরুষার্থেরও ভ্যালু সবাই অনুভব করতে পারবে। আর বাচ্চারা কি অনুভব করবে, যে আমরা এইটুখানি পুরুষার্থ করে এত অসীম প্রাপ্তি হয়েছে, আর অন্য আত্মারা এত হারিয়ে ফেললো যারা অ্যাটেনশন দেয়নি বাবার পুরুষার্থে। তো তারা কি করবে, তারা পস্তাবে। और जिन आत्माओं ने अपने पुरुषार्थ के अटेंशन में कमी रखी, उनकी प्राप्ति में भी इतना डिफारेंस रहा। অর্থাৎ যে আত্মারা অ্যাটেনশন দিয়ে পুরুষার্থ করেনি, তারা কোনো অ্যাটেনশন রাখেনি পুরুষার্থের ক্ষেত্রে, তো তাদেরও প্রাপ্তিতে অনেক পার্থক্য এসে যাবে। ওম শান্তি।